আসসালামু আলাইকুম। যাই হোক, গত পর্বে মূলত আবাদত ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি, যেখানে মূলত দেখিয়েছি যে মুসলিম এবং অমুসলিম বিশ্ব বলতে আসলে বড় ধরনের আধ্যাত্মিক আবাদতের পার্থক্য বাদে বড় অন্য বিষয়ে কোনো পার্থক্য নেই। বিশেষ করে ইসলামের 5টি স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি এবং এক আল্লাহ বিশ্বাস, এই বিষয়টি বাদে মূলত অমুসলিমদের সাথে, মুসলিম বিশ্বের সাথে এই আধ্যাত্মিক আবাদতের অংশবাদে অন্য ধরনের শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পেশাগত ব্যবস্থাপনা বড় ধরনের কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না, যেহেতু বইয়েই কোরআন, সুন্নাহ এবং ইসলামিক বিধিবিধান, সংস্কৃতি এসব মেনেই পরিচালিত হচ্ছে। অর্থাৎ বইয়েই মূলত মুসলিমে উন্নীত হয়েছে। যেখানে কিছু বেশি সুদ নিচ্ছে, কেউ কেউ কম সুদ নিচ্ছে, এই জাতীয় কিছু ত্রুটি রয়েছে। অর্থাৎ এটি মূলত এক প্রকার দুর্নীতি। অর্থাৎ কোনো কোনো দেশে দুর্নীতি বেশি, কোনো দেশে দুর্নীতি কম, এটি মূলত পার্থক্য। কিন্তু এটি মূলত মুসলিম এবং অমুসলিম হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না। অর্থাৎ দুটি মুসলিম রাষ্ট্র, যেখানে মূলত একটু দুর্নীতি কোথাও বেশি, কোথাও দুর্নীতি কম। অর্থাৎ কোথাও বেশি ইসলাম মেনে চলতেছে, কোথাও কম ইসলাম মেনে চলতেছে। যেমনটি ইরাক এবং ইরান যুদ্ধ হয়েছে, দুটি মুসলিম রাষ্ট্র, মুসলিম ভার্সেস মুসলিম। ঠিক একই রকম অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে ইরান এবং ইসরায়েল উভয়ই মুসলিম, মুসলিম বনাম মুসলিম অর্থনীতি পরিচালিত হচ্ছে, সমাজ ব্যবস্থা এবং শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা। শুধু আধ্যাত্মিক আবাদতের পদ্ধতিগত কিছু কিছু পার্থক্য রয়েছে, যদিও বর্তমানে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু বৌদ্ধেরও একটি অংশ ইসলামের যে কসর পদ্ধতি রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি, এই পদ্ধতির সাহায্যে করে যাওয়াই, যদিও পুরোপুরি পদ্ধতিটি মেনে না চললেও প্রায় 90% মেনে চলতেছে, 90% অনেক ক্ষেত্রে মেনে চলাই এক প্রকার বিকল্প মুসলিম বা ইকুইভ্যালেন্ট মুসলিম হিসেবে পরিচিতি পাচ্ছে। অর্থাৎ আধ্যাত্মিক আবাদতের ক্ষেত্রেও প্রায় 600 কোটি মুসলিমের মধ্যে 90% অমুসলিমই এক প্রকার 90% মুসলিম হয়ে গেছে, যেখানে অমুসলিম হিসেবে চিহ্নিত করা দুরূহ ব্যাপার। অর্থাৎ পরিপূর্ণভাবে ইসলামিক বা অমুসলিম হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না, যেহেতু কোরআন সুন্নাহর খুবই কাছাকাছি পদ্ধতি, নিয়ম মেনে, আকীদা মানহাজ মেনে আবাদত চর্চা করে যাচ্ছে। যেহেতু আমরা সুন্নি মুসলিমরা মূলত শিয়াদেরও এমনকি আকীদা মানহাজগত কিছু ত্রুটি থাকাই কাফির ঘোষণা করি, অনেক সময় অমুসলিম বলে থাকি, চাপ সৃষ্টি করে থাকি। সেই ক্ষেত্রে মূলত অমুসলিম, যেহেতু তারা 90% বছর পদ্ধতিতে ত্রুটিপূর্ণভাবে চর্চা করতেছে, তাই তাদেরকে মূলত কাফের বা মুসলিম হিসেবে চিহ্নিত করে থাকি। সেক্ষেত্রে আমরা মূলত তাদেরকে মুসলিম স্বীকৃতি দেই না, যদিও তারা এক প্রকার দুর্বল মুসলিম হয়ে গেছে। অর্থাৎ শাসন ব্যবস্থায় মুসলিম পুরাপুরি ইউরোপ, আমেরিকা, ভারত, চীন, এটি মূলত কোনো অবস্থাতেই অমুসলিম একটি শাসনতান্ত্রিক কাঠামো বলা যাচ্ছে না। মূলত কোরআন, সুন্নাহ, নির্বাচন পদ্ধতি, শাসন ব্যবস্থার পদ্ধতি, অর্থ, সামাজিক, সংস্কৃতি সকল কিছু মেনেই শুধু প্রকাশ্যে মুসলিম ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, যদিও সেখানে মুসলিম বিভিন্ন পদ পদবিতে চাকরি বাকরি কাজকর্ম করতেছে, যুক্ত আছে। অর্থাৎ মুসলিম মুসলিম যৌথভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু মুসলিমদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যার ফলে এটিকে মুসলিম বিশ্ব বলা হচ্ছে। এর বাহিরে মূলত বলা কোনো পার্থক্য নেই। মূলত ইউরোপ, আমেরিকা, এটি ভারত, চীন, এটিও একটি মুসলিম বিশ্ব, যদিও আধ্যাত্মিক আপাততে সামান্য কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ গোটা পৃথিবীটাই মূলত মুসলিম বিশ্ব। বর্তমানে মুসলিম বিশ্ব বলে কোনো অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান নেই, খুবই সামান্য পার্থক্য রয়েছে। বিশেষ করে এই 21শ শতাব্দীতে বড় ধরনের কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখন যে বিষয়টি দেখব, মূলত ভারত 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, আফ্রিকার কিছু রাষ্ট্র ইত্যাদি রাষ্ট্রগুলো, মূলত বিশেষ করে জর্ডান, মরক্কো, এইসব দেশগুলো প্রায় ইউরোপ, আমেরিকার সংবিধান হুবহু মেনে চলতেছে এবং এইসব দেশের অর্থনীতির নিয়মকানুন, পদ্ধতি, কাঠামো, এমনকি জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক, বেসামরিক সর্বত্র ব্যবহার করে তাদের উপর এক প্রকার নির্ভরশীল। তাদের হুবহু জ্ঞান, বিজ্ঞান, এসব আবিষ্কৃত পদ্ধতিগুলো মূলত এসব রাষ্ট্রগুলো মূলত ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্রয় করে, দ্রুত ইনস্টল করে মূলত পরিচালিত হচ্ছে, যার ফলে ইহুদি, খ্রিস্টান গোত্রের ওপর এইসব মুসলিম রাষ্ট্রগুলো হুবহু নির্ভরশীল। একই অবস্থা আরব রাষ্ট্রগুলো জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি আইন কানুন পর্যন্ত, শাসন ব্যবস্থার পদ্ধতি সকল কিছুই প্রায় তাদের উপর নির্ভরের কাছ থেকে জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি সকল ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে শুরু করে বইপত্র লেখা যাবতীয় কাজকর্ম তাদের দিক কাছ থেকে করে নিয়ে আসা হচ্ছে এবং এইসব করে এক প্রকার রাষ্ট্রগুলো পরিচালনা করা হচ্ছে, যার ফলে গালফ কান্ট্রি এবং বাকি 97টি মুসলিম রাষ্ট্রই এক প্রকার ইউরোপ, আমেরিকার জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শাসন ব্যবস্থাপনার পদ্ধতির উপর নির্ভরশীল, যার ফলে কোনো অবস্থাতেই এইসব রাষ্ট্রগুলো তাদের বিরুদ্ধে যে ইরানের পক্ষে যাওয়ার কোনো সুযোগ একদমই নাই। আবার ইরানও একই অবস্থা, ইহুদি, খ্রিস্টান, চীন এবং রাশিয়ার জ্ঞান, বিজ্ঞান,
ইত্যাদি পদ্ধতিগুলো আয়ত্ত করার মাধ্যমে, তাদের সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে আয়ত্ত করতেছে। এসবের মাধ্যমে মূলত তাদের উপর নির্ভরশীল। অর্থাৎ ইউরোপ, রাশিয়া এবং চীন, সেখানেও মূলত বহু ইহুদি রয়েছে। এমনকি ইরানের ভিতরেও অনেক ইহুদি রয়েছে, ইউরোপ আমেরিকায়ও অনেক ইহুদি রয়েছে। এমনকি শিয়া মুসলিম ইউরোপ আমেরিকার অনেক দেশে বড় আকারে বসবাস করে, যার ফলে বিষয়টি দেখা যাচ্ছে এখানে মূলত, যদিও বাইতুল মুকাদ্দাস ইসলামের একটি তৃতীয় পবিত্র আবাদত স্থান, বিশেষ করে মক্কা মদিনা মসজিদের পর, তা সত্ত্বেও এখানে বড় ধরনের কোনো ধর্মীয় কোনো দ্বন্দ্ব নেই, ধর্মীয় কোনো যুদ্ধ নেই। এটি মূলত একটি ভূখণ্ডগত একটি দ্বন্দ্ব, রাষ্ট্র তৈরি নেই, যদিও এটির মধ্যে একটি ধর্মীয় লাবাজ বিদ্যমান রয়েছে অল্প আকারে। যার ফলে এখানে কোনো অবস্থাতেই মুসলিমদের কেউই ওইভাবে এখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলেও ইরান ব্যাপকভাবে সমস্ত মুসলিম রাষ্ট্র, সমস্ত মুসলিম বিশ্ব জনগোষ্ঠী, প্রকাশ্য যেসব মুসলিম রয়েছে, ব্যাপকভাবে প্রকাশ্যে তারা অবস্থাতেই ইরানের পক্ষে, বা যেই যুদ্ধ করবে ইসরায়েলের বিরুদ্ধে তার পক্ষে পাশে দাঁড়ানো কঠিন ব্যাপার, অসম্ভব ব্যাপার। আদৌ বাস্তবিকভাবে তার তেমন সুযোগ নেই, কারণ সমস্ত রাষ্ট্রগুলোই ইউরোপ আমেরিকার উপর নির্ভরশীল। আবার ইউরোপ আমেরিকার ডান হাত হিসেবে মূলত অর্থনৈতিক, সায়েন্স, টেকনোলজি ইত্যাদি বিষয়ে ইসরায়েল রাষ্ট্রটি কাজ করে, যার ফলে কোনো অবস্থাতেই 57টি মুসলিম রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের অথরিটি কোনো অবস্থাতেই ইরানের পাশে দাঁড়াতে পারবে না ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলেও, কারণ বাকি সমস্ত রাষ্ট্রই মূলত ইউরোপ আমেরিকার নিয়মকানুন, জ্ঞান, বিজ্ঞান, সমস্ত অর্থ ব্যবস্থাপনা দ্বারা, শাসন ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। কোনো অবস্থাতেই ইরানের পাশে দাঁড়ানো সুযোগ খুবই কম। এমনকি ইরানের জনগণও পাশে দাঁড়াতে পারে না, কারণ ইরানের জনগণও ইহুদি খ্রিস্টান তাদের উপর নির্ভরশীল। রাশিয়া, চীন ইত্যাদি দেশের ইহুদি তাদের উপর নির্ভরশীল, তাদের জ্ঞান, বিজ্ঞান, অর্থ ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, নানান বিষয়। যার ফলে ধর্ম সংক্রান্ত বিষয়ে বড় ধরনের কোনো দ্বন্দ্ব নেই। দেখুন, ইরান মূলত শিয়া জনগোষ্ঠীর মাধ্যমে মিডল ইস্টের কিছু অংশে মূলত প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন যাবত। সেই ক্ষেত্রে তার একটি আঞ্চলিক দ্বন্দ্ব তৈরি হয়েছে ইসরায়েল রাষ্ট্রের সাথে এবং মূলত নেটো বাহিনীর সাথে, ইউরোপ আমেরিকার সাথে, যেটি খুবই অল্প আকারে, কারণ ইরানও ইসরায়েল ছাড়া মূলত ইউরোপ আমেরিকা, তার সাথে বড় ধরনের দ্বন্দ্ব নেই। ছোটো আকারে শুধু ইসরায়েলের সাথে অল্প দ্বন্দ্ব রয়েছে। সেই ক্ষেত্রে মূলত ইরানের জনগণও ওইভাবে বড় আকারে মূলত ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টান বা সমস্ত মুসলিমদের বিরুদ্ধে এক যুগে মূলত দাঁড়াচ্ছে না, যার ফলে মুসলিম বিশ্বের জনগণ কোনো অবস্থাতেই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে ইরানের পক্ষে ব্যাপকভাবে দাঁড়াতে পারবে না, দাঁড়ানোর সুযোগ নেই, এমন বড় আকারের কোনো কারণও নেই। বিশেষ করে G7 রাষ্ট্রগুলো মূলত বিশ্ব ব্যাংক এবং IMF ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের বিনিয়োগ করে থাকে এবং এইসব বিনিয়োগগুলোর মাধ্যমে এবং অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলোর মাধ্যমে, বিশেষ করে 57টি মুসলিম রাষ্ট্র, বিশেষ করে ইরান বাদে সকলেই মূলত এই আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক চেনের সাথে যুক্ত এবং এর দ্বারা উপকৃত হচ্ছে, এর উপর নির্ভরশীল। কোনো অবস্থাতেই এটি অ্যাভয়েড করে যে ভিন্ন একটি অবস্থান গ্রহণ করা কোনো অবস্থাতেই প্রকাশ্যে মুসলিম পরিচয়ে 57টি রাষ্ট্রের বা 56টি রাষ্ট্রের পক্ষে একদম অসম্ভব ব্যাপার। তাহলে রাষ্ট্রটি পুরোপুরি 56টি মুসলিম রাষ্ট্রই মূলত ক্ষতিগ্রস্ত হবে, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি ধর্মীয় আবাদত চর্চার দিক থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে। কারণ এইসব রাষ্ট্রগুলোর মধ্যে দেখা যাচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, গৃহযুদ্ধ বা দ্বন্দ্ব, রায়ট ছড়িয়ে পড়লে আধ্যাত্মিক আবাদত চর্চার সুযোগ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে কমে যাবে। তো আধ্যাত্মিক এবং শাসনতাত্ত্বিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার, আইনের শাসন সকল দিক থেকেই 56টি মুসলিম রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। কোনো অবস্থাতেই G7 ভুক্ত রাষ্ট্র বা IMF, বিশ্বব্যাংক বা ইউরোপ আমেরিকা, রাশিয়া, চীন বা ভারত ইত্যাদি রাষ্ট্রের বিরুদ্ধে যে, বা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে কোনো অবস্থাতেই মুসলিম প্রকাশ্য পরিচয় মুসলিম বিশ্ব যেটি মূলত, এটির কোনোভাবেই দাঁড়ানো ইরানের পক্ষে সম্ভব না, অসম্ভব ব্যাপার। এমনকি শিয়া জনগোষ্ঠী সকলেই ইরানের পক্ষে এই ব্যাপারে দাঁড়াচ্ছে না, কারণ শিয়া জনগোষ্ঠীও বর্তমানে মুসলিম এবং মুসলিম উভয়ই প্রতিটি রাষ্ট্রে একত্রে পরিচালিত হচ্ছে। এমনকি ইরানেও অনেক ইহুদি বিদ্যমান রয়েছে, খ্রিস্টান রয়েছে। ঠিক একই অবস্থা ইউরোপ আমেরিকাতেও অনেক মুসলিম রয়েছে, শিয়া রয়েছে, যার ফলে বাকি শিয়া গোত্রগুলো, বিশেষ করে কয়েকটি রাষ্ট্রবাদে, বিশেষ করে এমনকি লেবানন পর্যন্ত, ইরাক, এরাও G7 ভুক্ত ইউরোপ আমেরিকার উপর নির্ভরশীল, যার ফলে তারাও কিন্তু কোনো অবস্থাতেই ইরানের পাশে বড় আকারে দাঁড়াতে পারবে না। অর্থাৎ সিরিয়া হোক আর অন্যান্য লেবানন, ইরাক এসব অঞ্চলের শিয়া জনগোষ্ঠীও পর্যন্ত ইরানের পাশে ব্যাপকভাবে দাঁড়াতে পারতেছে না, দাঁড়ানোর সুযোগও নেই। কারণ সকলেই মূলত আর্থিকভাবে, সামাজিক, সাংস্কৃতিকভাবে, শাসনতান্ত্রিকভাবে
ইউরোপ আমেরিকার উপর নির্ভরশীল এবং তাদের আবিষ্কৃত কোরআন সুন্নাহ থেকে যে নিয়মকানুন কাঠামো আবিষ্কার করেছে, তত্ত্ব আবিষ্কার করেছে, জ্ঞান বিজ্ঞান তার উপর নির্ভরশীল এবং একত্রে যুক্ত। এবং আধ্যাত্মিক আবাদতের ক্ষেত্রেও ইউরোপ আমেরিকা তারা মূলত মুসলিমদের কোরআন সুন্নাহর কাছাকাছি চলে আসায় এই বিষয়েও বড় ধরনের কোনো শত্রুতা বা দ্বন্দ্ব, হিংসা বিদ্বেষ মুসলিমদের মধ্যে বিদ্যমান নাই। অর্থাৎ মুসলিম এবং মুসলিম উভয়ই আধ্যাত্মিক আবাদক, শাসন ব্যবস্থা উভয় দিক থেকে কাছাকাছি এসে গেছে, যার ফলে বড় ধরনের কোনো অভিন্নতা, পার্থক্য বা অমিল নাই। না থাকায় উভয়ের মধ্যে যেমন ভ্রাতৃত্ব তৈরি হয়ে গেছে, পাশাপাশি ব্যবসা বাণিজ্য, সামাজিক সংস্কৃতি ইত্যাদি বিষয়ের উপর একে অপরের নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু একমাত্র ইরান মূলত ছোট আকারে মিডল ইস্টের কাজকর্মের ক্ষেত্রে, প্রভাবের বিস্তারের ক্ষেত্রে ইসরায়েলের সাথে দ্বন্দ্বে লিপ্ত।